محمد صلى الله عليه وسلم نبي الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين الذي أكمل الله به فضل النبوة وختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله عز وجل ورفعنا لك ذكرك তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে যারা উপস্থিত হয়েছেন আমার সংগ্রামী ইমানদার তাওহীদি জনতা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারক জ্ঞাপন করছি। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, ভারতে এক কুলাঙ্গার হিন্দু সাধু ব্রাহ্মণ রামগিরি মহারাজ লানাতুল্লাহি আলাইহি, এই কুলাঙ্গারটা আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিপক্ষে কথা বলেছে। কি বলেছে আপনারা শুনেছেন। কথাগুলো কাফের মুশরিক নাস্তিকরাই প্রচার করে যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিয়ে করেছিলেন তখন আম্মাজানের বয়স ছিল 9 বছর। 6 বছর আর আল্লাহর হাবিবের কদমে গিয়েছেন তিনি 3 বছর পরে, তখন ওনার বয়স ছিল 9 বছর। তো তার প্রশ্ন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কম বয়সী মেয়ে হযরত আয়েশাকে কেন বিয়ে করেছিলেন? এই কুলাঙ্গার হিন্দু, এরা মূলত ইহুদিদের, কুখ্যাত ইহুদি ও খ্রিস্টানদের যে অপপ্রচার আল্লাহর বিপক্ষে, তার হাবিবের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, সেই কথাগুলোকে তারাই উচ্চারণ করছে। আমি এই বিষয়ে আমার লেকচার আছে, আপনারা দেখে নেবেন, কাফের মুশরিক নাস্তিকদের জবাবে। একটি বিষয় আপনারা জেনে রাখবেন, আমরা সাধারণ মানুষ বিয়ে শাদী করি জৈবিক কারণে, আর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে যতগুলো বিয়ে করেছেন সবগুলো বিয়ে ছিল আল্লাহর হুকুমে, এ সব কিছুর ঊর্ধ্বে। তার সবচেয়ে বড় প্রমাণ, আল্লাহর হাবিবের বয়স যখন ছিল 25 বছর, তিনি বিয়ে করেছিলেন হযরত খাদিজাকে। হযরত খাদিজার বয়স ছিল 40 বছর। 24 বছর 6 মাস হযরত খাদিজা আল্লাহর হাবিবের খেদমতে ছিলেন। খাদিজা জীবিত থাকতে আল্লাহর হাবিব বিয়ে করেন নাই। কেন? খাদিজা ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য বিয়ে করেছেন। তার কারণ এখানেও আল্লাহর হুকুম ছিল। হযরত খাদিজা দ্বীন ইসলামের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, তার উপস্থিতিতে আল্লাহর হাবিব যেন অন্য বিয়ে না করেন, এটাই ছিল আল্লাহর নির্দেশ। তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যায়, আমরা সাধারণ মানুষ যে কারণে বিয়ে করি, আল্লাহর হাবিবের বিয়ে ছিল এসব কিছুর ঊর্ধ্বে। আম্মাজান খাদিজাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন, আম্মাজান আয়েশাকে আল্লাহর হাবিব যখন বিয়ে করেছিলেন, আম্মাজানের বয়স ছিল 9। এটা আল্লাহর হুকুম ছিল। কারণ আম্মাজান বিয়ের পর আল্লাহর হাবিবের খেদমতে থাকার সুযোগ পেয়েছিলেন মাত্র 9 বছর। আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন তখন আম্মাজান আয়েশার বয়স ছিল 18 বছর। অথচ মহিলা সাহাবীগণের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আয়েশা।
উম্মতের কোটি কোটি মহিলারা মাসালগুলো শিখেছেন আম্মাজান আয়েশা থেকে। আম্মাজান আয়েশা বয়সে খুব ছোট ছিলেন, কম বয়সী ছিলেন, এজন্য ওনার দ্বারা ভুল হয়েছে। ভুলের মাসুল হিসেবে বারবার কোরআনের ওহী নাজিল হয়েছে। যেমন একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে মদিনা মুনাওয়ারাতে পৌঁছার আগে সাহাবায়ে কেরামকে নিয়ে কোথাও বিশ্রাম করেছিলেন। এখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারায় গেছিল। এখন হারটা খোঁজার জন্য কাফেলা স্থগিত করা হলো। আর সেই স্থগিত করার কারণে সাহাবায়ে কেরাম ঘুমিয়েছিলেন। ঘুমে থাকার কারণে দেখা গেল ফজরের সময় সন্নিকটে চলে এসেছে, আর সাহাবায়ে কেরাম ওযুর পানি পাচ্ছিলেন না। আল্লাহ ওই দিনই তায়াম্মুমের হুকুম নাজিল করছেন। আম্মাজানের যদি বয়স কম না হতো তো তিনি হারটা হারাতেন না, আর যদি হার না হারাতো তো উম্মতের জন্য তায়াম্মুমের এত বড় রহমতের হুকুমও আসতো না। আরেকবার আম্মাজানের হার হারিয়ে গিয়েছিল। মুনাফিক কাফেররা অপবাদ দিয়েছিল আম্মাজানকে। আম্মাজানের পবিত্রতার ঘোষণায় আল্লাহ সূরা নূর নাজিল করে দিয়েছেন এবং বিভিন্ন মহিলাদের কল্যাণের জন্য এবং বিভিন্ন আইন কানুন বিধান আল্লাহ নাজিল করেছেন। তাহলে আল্লাহ চেয়েছিলেন যেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম বয়সে আল্লাহর হাবিবের কাছে যান। আল্লাহর হুকুমেই, আল্লাহর ইচ্ছাতেই আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন, যখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল ৯ বছর। কথা বুঝতে পেরেছেন? এখানে সমালোচনার কোনো সুযোগ নাই। কাফের মুশরিক বেঈমান ছাড়া কেউ সমালোচনা করতে পারে না। কিন্তু আমার প্রশ্ন, নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিপক্ষেই কাফেররা নাস্তিকরা কথা বলে কেন? বাইবেলের কোন দোষ ত্রুটি তারা ধরে না কেন? বাইবেল ওল্ড টেস্টামেন্টে এসেছে, ওল্ড টেস্টামেন্ট বাইবেলে এসেছে। লূত আলাইহিস সালাম তার মেয়েদের সাথে সহবাস করত। তো হিন্দুরা, নাস্তিকরা, কাফেররা, তসলিমা নাসরিনের মতো নষ্টা ভ্রষ্টারা এই সমালোচনা করে না কেন? ইহুদিরা অপবাদ দিয়েছিল ঈসাকে, ঈসা জারদ সন্তান। খ্রিস্টানরা ঈসা জারদ সন্তান নয় এটা প্রমাণ করতে পারে নাই, এটা প্রমাণ করেছে আল্লাহর কোরআন। ইহুদিরা যে ঈসা নবীকে জারদ সন্তান বলছে, হিন্দুরা বা নাস্তিকরা তা প্রচার করে না কেন? তাহলে বোঝা যাচ্ছে কাফের মুশরিক ইহুদি নাস্তিকদের একটাই চেষ্টা, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের প্রতি আসক্ত হয়ে যেভাবে জোয়ারের পানির মতো মানুষ মুসলমান হচ্ছে ইউরোপে, আমেরিকায়, ভারতে, তা ঠেকাবার জন্যই আল্লাহর হাবিবের শানের খেলাফ বক্তব্য তারা দিয়ে থাকে। আমরা তা মেনে নিব না। ভারতে বেয়াদবি করেছে, ছেড়ে দেওয়া হবে না। আমরা স্পষ্টভাবে বলছি, কুখ্যাত রামগিরি মহারাজ তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। যদি ঝুলানো না হয়, বর্তমান সরকারকে বলবো, অন্তর্বর্তী সরকারকে, ভারতের সাথে আরেকটা চুক্তিও করা যাবে না। যদি ইলিশ মাছের চালান আবার যায়, জনগণ মাঠে নামতে বাধ্য হবে। আমি আরো বলবো ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা, তোমরা যারা মুসলমান, তোমরা চুপ করে বসে আছো কি করে? তোমরা যাকে পররাষ্ট্র উপদেষ্টা বানিয়েছো তাকে বলো
ভারতীয় দূতাবাসের অ্যাম্বাসাডারকে ডেকে শোকজ করতে হবে, নতুবা বাংলাদেশে ভারতীয় দূতাবাসের প্রত্যেকটা ইটকে মুসলমান খুলে ফেলবে। অন্যান্য রাজনৈতিক দলের নেতারা চুপ কেন? আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশ চুম্বী সম্মান মর্যাদার বিপক্ষে হিন্দু সাধু ব্রাহ্মণ বক্তব্য দিয়ে কোটি কোটি মুসলমানের কলিজায় রক্তের ক্ষরণ সৃষ্টি করেছে। ভারতের সাথে বাংলাদেশের আর কোনো সম্পর্ক হতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত কুখ্যাত সাধু রামগিরি মহারাজকে শাস্তি নিশ্চিত করা না হবে। ভারতের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক করা যাবে না। যদি করা হয় আবার জনগণ মাঠে নামতে বাধ্য হবে। ওখানে এক পণ্ডিত না পার্লামেন্ট মেম্বার, ওর নাম নিতেশ রানে, সে আবার বলছে মুসলমানেরা যদি ওই কুলাঙ্গার ব্রাহ্মণের বিরুদ্ধে অ্যাকশনে যায়, মুসলমানদেরকে মসজিদ থেকে বের করে করে হত্যা করবে। হিন্দুরা কতটা উগ্রবাদী দেখেন, যেখানে বাংলাদেশে মৌলভী সাহেবরা হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার ঠিকাদারি নিছে, মূর্তি পাহারা দেওয়ার ঠিকাদারি নিছে, আর ওখানে ওরা বলতেছে আমাদের মুসলমানদেরকে মসজিদ থেকে বের করে করে হত্যা করবে। সাবধান হয়ে যাও। আপনারা জানেন আমার বিভিন্ন বক্তব্য ওদের জি চ্যানেল প্রচার করে ইন্ডিয়া থেকে, জি নিউজ, এটা ওদের সবচেয়ে পপুলার চ্যানেল। ওরা আমাদের বাংলা ভাষণগুলো শুনে। স্পষ্ট মোদিকে বলে দিচ্ছে, কুলাঙ্গার খুনি মোদি শুনে রাখো, যদি রামগিরি মহারাজ কুলাঙ্গারকে শাস্তি দেওয়া না হয় আর তার শাস্তির দাবিতে মুসলমান আন্দোলন করলে যদি মুসলমানের গায়ে হাত দেওয়া হয়, তো ভারতের মুসলমান দলিত মথিত করে মার্চ করে দিল্লি পর্যন্ত পৌঁছে যাবে। সম্মানিত সুধী, আপনাদের ইমানি দায়িত্ব এই মুহূর্তে থেকে ওয়াদা করতে হবে ভারতীয় পণ্য ধরবেন না। কারা কারা হাত তুলে দেখান। ভারতীয় পণ্য ধরবেন না, কিনবেন না, বেচবেন না, রাজি আছেন? আর কেউ আপনারা ভারতে যাবেন না। আমার বাংলাদেশের মুসলমানের টাকাতেই গোটা পশ্চিম বাংলা চলে। আজকে বাংলাদেশিরা যাচ্ছে না পশ্চিম বাংলায় কেরোসিন, সেখানে ব্যবসা বাণিজ্য বন্ধ। তাহলে আপনাদেরকে আবার যদি ডাক আসে আপনাদেরকে চলে আসতে হবে। প্রস্তুত আছেন? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। মনে রাখবেন, আপনাদের প্রাণপ্রিয় সংগঠন তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশ কোন রাজনৈতিক দলের দালালি করে না। ইসলামের স্বার্থে, দ্বীনের কল্যাণে যা বলতে হয় তাই বলে এবং তাই বলে যাবে। আপনাদের সহযোগিতা কামনা করছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, মঞ্জুর করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা একটু দোয়া করে নিচ্ছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ, ১৫০০ বছর পরে তোমার হাবিবের উম্মত হিসেবে তোমার হাবিবের শানে যারা গুস্তাকি করে তাদের শাস্তি নিজ হাতে দিতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। আল্লাহ, যতটুকুন প্রতিবাদ করেছি তুমি কবুল করো। এর ওসিলায় কাল কিয়ামতে নাজাতের ব্যবস্থা করে দিও। আল্লাহ, তোমার হাবিব আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের সামনে আমাদের বেহেশতে জায়গা করে দিও। আল্লাহ, জান্নাতুল ফিরদাউস। জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ যে কুলাঙ্গারি বেয়াদবি করেছে রামগিরি মহারাজ, তোমার কাহার নামের ইজ্জতে তার উপর গজব নাজিল করো।
মোদির উপর গজব নাজিল করো আল্লাহ, ভারতের অস্তিত্বকে বিপন্ন করে দাও, সেভেন সিস্টারকে ছিন্ন করে দাও, মোদির গদিতে আগুন লাগিয়ে দাও আল্লাহ। গাজওয়ায়ে হিন্দের অপেক্ষায় আছি, গাজওয়ায়ে হিন্দের বাহিনীতে আমাদেরকে সৈনিক হিসেবে কবুল করে নিও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নবিনা মুহাম্মাদিন নূরিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।